হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি অনেক আগে, তো এখন থেকে ঘরের কাজটা শুরু করছি। এখন বাজে ওই 8:30 কি 8টার মতো হবে। আজকে 10ওয়ারা যাব মায়ের কাছে, তবে আগে ডাক্তার দেখাবো। যদি আজকে সেলাই কেটে দেয় তবে যাব মায়ের ওখানে, আর সেলাই না কাটলে যাওয়া হবে না। সেলাই কাটার পর যাব। ডাক্তারবাবু ডেকেছে, দেখি যাই, ডাক্তার দেখে শুনে যেটা ভালো বুঝবে সেটা করবে। তাই রান্নাবান্না আজকে নেই। আর এমনিতেও 10ওয়ারার দিন সকালের দিকে আমাদের ফলার খাওয়া হয়, রাত্রের দিকে ভাত খাওয়া হয়। তো আজকে ভাত রান্না করব না, ওই চিড়ে মুরগি দই এইসবই খাওয়া হবে। তো সকালবেলা তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিচ্ছে। আজকে মনসা পুজো আছে, বাউন ঠাকুর চলে আসবে। তো ঘরের কাজকর্ম মিটিয়ে আবার ঠাকুরের ওদিকে জোগাড় যন্ত্র করতে হবে। তাই জন্য ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে। আর হাজব্যান্ড চলে গেছে, ও কিছুটা ঠাকুরের বাজার বাকি ছিল সেগুলো করে দিয়ে ও ডিউটি বেরিয়ে গেছে কাজে। আর মেয়ে এখনও শুয়ে আছে। তবে ও উঠলে তারপরে আমি বিছানাটা গোছাবো। তার আগেই বাইরের কাজগুলো করে নিই, তারপরে বিছানা গোছাবো। আর আজকে আমি মায়ের কাছে আছি। ভয়েসটা আর কি যেদিন দিচ্ছি সেদিন মায়ের ওখান থেকেই দিচ্ছে আর কি। তাই আশপাশ থেকে একটু আওয়াজ আসছে। আসলে আমি একা একা বাড়িতে থাকি, আর এখানে অনেক লোকজন এসেছে, সমস্ত পিসিরা এসেছে। দুটো পিসি, তাদের ছেলে মেয়েরা এসেছে। তো নিচে সবাই বসে বসে গল্প করছে, আর আমি ছাদের উপরে উঠে রোদ্দুরেতে ভয়েস দিচ্ছি। আর এখন মাইকটা একটু বন্ধ আছে বলে ভয়েসটা দিয়ে দিচ্ছি। এরপর বিকাল থেকে মাইক চলবে। একদম আমাদের ছাদের কোণে মাইকটা দেয়া আছে। ঘরের কথাই মানে লোকের কথাই শুনতে পাচ্ছে না, তারপরে কি করে ভয়েসটা দেবো বলো। তাই আর কি দুপুরবেলা ভয়েসটা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সঙ্গে কালকে আর কি ব্লগটা শেয়ার করতে পারি। আর সেভাবে ব্লগও বানাতে পারছি না। মায়ের এখানে এসে তো কাজকর্ম কিছু থাকে না, তোমরা জানো। মা সব কাজ নিজে নিজে করে নেয়। ওই টুকিটাকি কাজ থাকে, সেগুলোই তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে গেলে একটা ভিডিও হয়ে মানে কি বলবো, 10 মিনিটেরও একটা ভিডিও হয় না। যেটুকুটা ঘরের কাজ করি আর কি, ওই 5 মিনিট 6 মিনিটের ভিডিও হয়, সেটা তো আর তোমাদের সঙ্গে পোস্ট করা হয় না। তাই এখানে এলে না একটু ব্লগ দিতে আমার সমস্যা হয়ে যায়। ডেলি আর কি ব্লগ দিতে পারি না, একটু অসুবিধা হয়। ঘরে কাজকর্ম না করলে তোমাদের সঙ্গে কী আর শেয়ার করব। যাই হোক, এখন ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, মুছে নেব, তারপরে মেয়েকে ডাকবো। একবারে মুছে নিয়েই তবে মেয়েকে ডাকবো। ঘরে মানে ও উঠে পড়লে একটু অসুবিধা হয় মোছার, তাই ওকে এখন ডাকবো না। ঘর দালান পরিষ্কার করে মুছে নেব, আর ওই ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব। তো আজকে যেহেতু 10ওয়ারা আর মুছবো না, জানো তো, ওই ঘরটা পরিষ্কারই আছে। কালকে মা চলে যাওয়ার পর ওই ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে আর মুছবো না, আজকে শুধু ঝাড়ু দিয়ে নেব। আর উঠোনটাও একটু ঝাড়ু দিতে হবে। আর কলে জল চলে এসছে, তো জলটা একটু ভরে রাখছি, কারণ পাতকো থেকে বারে বারে জল তুলতে আমার নিজেরও কষ্ট হচ্ছে। তো হাজব্যান্ডকে বলে গেলে সকালেও যে কটা বালতি ফাঁকা থাকে সবগুলোই ভরে দেয়। তারপরেও মানে আমার জল লাগে, সারাদিন ঘরের কাজকর্ম করতে তো জল লাগবে বলো। তাই কি করলাম, কলে জল এসেছিলো, বড় গামলাটা, বাসনের গামলাটা বসিয়ে দিয়েছি। ওতে ভর্তি হবে, টুকিটাকি কাজগুলো আমি করতে পারবো। তো এখন এই যে ঘর দালান সব মোছা হয়ে গেছে, এখন এই ঘরটা মুছবো। তার আগে বিছানাটা গুছিয়ে নিই। আর ঘরের অনেক কাজকর্ম আছে, সেগুলোর এখন হবে না। মায়ের ওখান থেকে এসে আমাকে আস্তে আস্তে ঘরের কাজকর্মগুলো করতে হবে। একবারে এত কাজ করতে গেলে আমারও শরীরের ওপর চাপ পড়ে যাচ্ছে। ওই যে দাঁতের যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে ভারী ভুরি বেশি কাজ করতে গেলে। তো মায়ের ওখান থেকে ঘুরে আসি। মায়ের ওখানে গেলে আরও 2 দিন আমি রেস্ট নিতে পারবো। তো একবারে সুস্থ হয়ে গেলে তারপরে ঘরের কাজ ডেলি আর কি তোমাদের সঙ্গে ব্লগ আমি শেয়ার করতে পারবো ঠিকঠাক। আর মায়ের ওখানে গেলে তো ব্লগ শেয়ার করতে পারি না, একদিন ছাড়া আর কি দিই। 2 দিনের ব্লগ একদিন করে দিই, অসুবিধা হয় তোমাদেরও। যাই হোক, এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছাদের ওপর বসে আছি, নিচে না একটা পাখা চলছে, জানো তো, স্ট্যান্ড ফ্যান চলছে। ভাই মানে কোনখান থেকে আর কি এনে দিয়েছে, লোকজন শুতে পারবে না বলে। আর স্ট্যান্ড ফ্যানের এত আওয়াজ যে ফোনের মধ্যেও চলে আসছে। দেখো, তোমাদের বললাম না গাছে আজকে অনেক ফুল ফুটেছে। তো সকালবেলা গাছে এরকম ফুল দেখে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যখন এত এত ফুল ফোটে না, মানে পুজো দিয়েও শান্তি, ঠাকুরের কাছে ঠাকুরের আসনটা সাজিয়েও শান্তি। আমার খুব ভালো লাগে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে। কিন্তু রোজ রোজ তো এত ফুল হয় না, আজকে হয়েছে। কালকে তবে আরও ফুল হবে, কালকে ওই 12টার মতো ফুল হবে, আজকে ওই 8টা 9টা হয়েছে। দেখো এই যে এত ফুল। আর এখন আমি সমস্ত ঠাকুরের মনসা ঠাকুরের জোগাড় করে নিয়েছি। 10 রকম ফল দিয়েছি, কলাটা বাদ দিয়ে 10 রকম ফল। এখানে চিড়ে মুরগি, সন্দেশ, তারপরে হচ্ছে বাতাসা, দই, আর এখানে চাল, সিঁদুর, যা যা আর কি লাগে মনসা পুজোর জন্য। তবে একটা জিনিস এখানে মানে কি বলবো, কম হয়ে গেছে, যেটা আমার একদমই থেকে বেরিয়ে গিয়েছিলো।
তো সেটা হচ্ছে আলতা সিঁদুরটা আমি দিতে একদম ভুলে গেছি। আর এখন আমার কিন্তু ঘরের পুজো হয়ে গেছে, বাউন ঠাকুরও এসেছিলো, পুজো করে চলে গেছে। তো একবার সকালে এসে দেখা করে গেছে, তখন আমার কিছু জোগাড় হয়নি বলে পুজোটা করাতে পারলো না। বেলায় আবার বাউন ঠাকুর এলো, পুজো করিয়ে দিলাম, দিয়ে আমি চলে গেছিলাম দাঁতের সেলাই কাটতে। তো ডাক্তার দেখে বলল যে দাঁত একদম শুকিয়ে গেছে, মাড়িটা, দাঁত না, মাড়িটা একদম শুকিয়ে গেছে, সেলাই কাটা যাবে। তো সেলাই কাটতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট পেয়েছি সেলাই কাটতে গিয়ে। একটা সেলাই তো মানে কেটেছে, অতটা কষ্ট বুঝতে পারিনি, লাস্টের সেলাইটা যখন কেটেছে আমি খুব কষ্ট পেয়েছি। তো সেলাই কেটে একটু ঘরে এসে শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। আমি কিছু খাইনি আপাতত, আমি একটু ম্যাগি করব, বেলার দিকে ম্যাগি খাবো। হাজব্যান্ড মেয়ে ওরা খেলো, ওদের বাসনটা ধুয়ে রাখছি, কারণ একটু পরেই তো বেরোবো। আর বিকালের দিকে নাকি বৃষ্টি হবে, তাই সবর সবর বেরিয়ে পড়বো। ওখানে গিয়ে পৌঁছে গেলে শান্তি, তারপরে যদি রাস্তায় বৃষ্টি আসে তখন আবার সমস্যা হয়ে যাবে। আর বাপের বাড়িতেও এই নিয়মটা আছে জানো তো, সকালের দিকে হয় লুচি, তারপরে মানে সকালের টিফিন লুচি আলুর দম, বেলার দিকে ফল, আর তারপরে ওই রাত্রিবেলা 10 শাক ভাজা ভাত এইসব খেতে হয়। তো আমার শ্বশুরবাড়িতেও এই নিয়মটা আছে। তো শ্বশুরবাড়ির যেই নিয়ম বাপের বাড়িতেও এক নিয়ম। তো আমি তো শ্বশুরবাড়িতে থাকি না, দশহরার দিন বাপের বাড়িতেই চলে যাই, তো ওখানেই নিয়মটা আর কি পালন করা হয়। আর এখন ওই 2:30টার মতো বাজে, মেয়ে এখন ম্যাগি করে দিল। আমার না খুব কষ্ট হচ্ছিল, ভেবেছিলাম যাব না, তো মেয়ে তো শুনবে না, মামার বাড়ি যাওয়ার জন্য এক পা তুলে আসে। তো মেয়ে একটু ম্যাগি করে দিল, ম্যাগি খেয়ে আর আমি বেরিয়ে পড়েছিলাম 3টের দিক করে। এখন বাজে ওই 4:30 5টার মতো বাজে, চারিদিকটা একদম মেঘ গিয়ে ঢেকে গেছে। তো এই যে এখন পুজো শুরু হয়ে গেছে, পুজো অর্ধেকটা হয়ে গেছে, মা উপোস করেছে, পুষ্পাঞ্জলি দেবে, আর চারিদিক মেঘে ঢেকে গেছে। তারপরেই এত পরিমাণে বৃষ্টি চলে এসছে যে ধারণার বাইরে। আমরা সবাই এই স্টেজের মধ্যে দাঁড়িয়েছিলাম, বাড়ি যেতে পারিনি, এত বৃষ্টি এত বৃষ্টি, প্রায় আধ ঘন্টা ধরে বৃষ্টি হলো। তারপরে বাড়ি এসে মা ওই 10 শাক ভাজা করেছিল, মানে তুলেছিল, তো সেটা এখন ভাজা হবে। আর আজকে রাত্রিরে রান্নাবান্না আর মাংস মাকে করতে বারণ করলাম, বললাম কালকে মাংস আনবে, আজকে এই ডিমের ঝোল হবে, আর 10 শাক ভাজা আর পটল ভাজা হবে। আর আমার মেয়ে পোচ খাবে বলে বায়না করছিল, তো ওর জন্য পোচ বানিয়ে দিচ্ছে, আর আমাদের জন্য ডিম ভাজা। আমি তো সেদ্ধ ডিম দিয়ে একদম ভাত খেতে পারি না, তো মাকে বললাম অল্প করে পেঁয়াজ দিয়ে ভাজবে, ভেজে আর ডিমের ঝোল করবে। আর আমি কিন্তু বাড়িতে ডিমের ঝোল প্রায় সময় করি, তাও দেখবে মায়ের হাতের তো একটা আলাদাই স্বাদ, যতই যেমন করে রান্না করি না কেন মায়ের মতো রান্নার স্বাদ হয় না, সবার ক্ষেত্রেই এটা হয়। তো মায়ের হাতে আজকে রান্না খাবো অনেক দিন পর। এতদিন খেয়েছি যদিও, মা আমার ওখানে ছিল, মাই রান্না বান্না করতো, তবে মায়ের কাছে এলে একটা আলাদাই শান্তি, মায়ের বাড়ি বাপের বাড়িতে আর কি। আমার তো ভালোই লাগে, অনেক দিন পর এসেছি তো আমার খুব ভালো লাগছে। তো ভাবছি এখন কয়েকদিন মায়ের এখানে থাকবো, তারপরে আর কি পুজো টুজো সব কেটে গেলে, অনুষ্ঠান শেষ হয়ে গেলে তারপরে আর কি যাবো। আর আমার হাজব্যান্ড তো আসেনি, ও হয়তো কাল পরশু করে আসবে, ওর কাজের প্রচুর চাপ, তাই এখনও আসবে না বলেছে। ওই শনিবার কি রবিবার করে আসবে, একদিন ছুটি নেবে, সোমবার আমাকে নিয়ে বাড়ি চলে যাবে। তো মা ওদিকে বৃষ্টি হচ্ছে বলে মা কি করেছে দেখো, মানে দালানের ওপরে উনুন তুলে এনেছে, একটা তোলা উনুন ছিল, মানে তোলা নিচে নামানো চাগানো যায় যেরকম উনুনগুলো হয়, তো সেই উনুন ছিল, সেটাই এখন দালানে জ্বেলেছে। কতক্ষণ বসে থাকবে বলো, রাত্রি হয়ে যাচ্ছে বলে তোলা উনুনে রান্না বসিয়ে দিয়েছে। আর বাইরে কিন্তু খুব আকাশ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আমি মাকে আর কি হেল্প করে দিলাম, একটু সবজিগুলো কেটে দিলাম, আর মার এদিকে রান্না বসিয়েছে, ভাইয়ের বউ ওদিকে জোগাড় দিয়েছে, আমি জোগাড় দিয়েছি। তো অনেকটা রাত্রিও হয়ে গেছে, এখন ওই 8:30 9টার মতো বাজতে, যে আমার মেয়ে খিদে পেয়েছে, তো বারে বারে বলছে দিদুন হয়ে গেছে দিদুন হয়ে গেছে। আর আমার মায়ের তো গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস থাকলে দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস যেহেতু নেই একটু অসুবিধা হচ্ছে রান্নাবান্না করতে। আর আমাকে তো ডাক্তার বলেছে দুবেলা গরম জলে সেঁক করতে, কিন্তু দুবেলা না 3বার করে করতে বলেছে, কিন্তু মায়ের গ্যাস নেই, আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে, না মলম লাগাতে পারছি না গরম জলে সেঁক দিতে পারছি। তো মাই ভাত রান্না করছিল, সেই হাঁড়ির জলই আমাকে দিয়ে দিল গরম করে, চাল দেওয়ার আগে গরম করলে আমাকে দিল। তো আমি একটু কুলকুচি করলাম, মলম লাগালাম। এখন এই যে মায়ের কাছে বসে বসে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি আর মায়ের সঙ্গে গল্প করছি। আর ডিমের ঝোলটা না আজকে খুব সুন্দর খেতে হয়েছিল। আমি কিন্তু এইভাবেই রান্না করি, কিন্তু মায়ের মতো হয় না, মায়ের মতো এত স্বাদ হয় না, মায়ের হাতে রান্নার তো স্বাদই আলাদা, তাই না?
তো এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন শুধু রান্না বলতে এই তরকারিটা হয়েছে, শাকটা এখনও ভাজতে বাকি আছে। শাকটা ভাজবে, ভাজলেই হয়ে যাবে, তারপরে সবাই খেয়ে নেব। আর আজকে পিসুমণিরা হচ্ছে ঠাকুমার বাড়ি খাচ্ছে, কালকে আর কি মায়ের কাছে খাবে। তো মা জোগাড় করেছিল রান্না বান্না করবে বলে যে পিসুমণিরা হয়তো এখানে খাবে, কিন্তু পিসুমণিরা বললো ঠাকুমার কাছে আজকে খাওয়া দাওয়া করবে আর কালকে মায়ের কাছে খাবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।